অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস প্লাস আরো দল আছে। আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা, তাইলে বলি এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, নিবন্ধন নাই 5ই আগস্টের জন্ম, এরা চায় না। ডিসেম্বর বলছে, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়, কোন কাজটা বাকি আমি তো দেখতেছি। এই যে জিয়াউর রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে নিয়ে চলেছি আমরা, তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা আগের দিন গড়ার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে। আমি যতগুলো কথা বললাম, একটা গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছুর কোনো মূল্য নেই। একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কিন্তু কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ, তাদের কথা বলছি। আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটাকে জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা, এটা কি অর্থ বহন করে? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ বহন করে? আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা, তাইলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেবেন। না না, আমি বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, এরা এখনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি?